আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাদের জন্য দারুণ সুখবর। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন বোর্ডে কতজন বৃত্তি পাবে। আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে মন্ত্রণালয়ের গেজেট অনুসারে বা মন্ত্রণালয়ের নোটিশ অনুসারে মোট 25,500 জন বৃত্তি পাবে। তার মধ্যে 3,000 জন মেধা তালিকায় এবং 22,500 জন সাধারণ গ্রেডে। সেখানে সুযোগ সুবিধার কথাও লেখা ছিল যে মেধা তালিকায় বৃত্তির জন্য প্রতি মাসে 600 টাকা এবং এককালীন 900 টাকা, আর সাধারণ গ্রেডে বৃত্তির জন্য প্রতি মাসে 350 টাকা এবং এককালীন 450 টাকা করে দেওয়া হবে। তো তালিকায় উল্লেখ ছিল যে প্রত্যেক উপজেলায় 2 জন ছেলে 2 জন মেয়ে এবং মেট্রোপলিটন এলাকায় 1 জন ছেলে 1 জন মেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। আর যারা ট্যালেন্ট পুলে বা মেধা তালিকায় বৃত্তি পাবে সেগুলো জিপিএ 5 প্রাপ্তদের থেকে বাছাই করে নিতে হবে। এখন প্রিয় ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা সেই তালিকাটি দেখে নেব। আজ ইতিমধ্যে কিছুক্ষণ আগে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে সেই তালিকাটি প্রকাশ করা হয়েছে। এখন তোমরা চাইলেই স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে তোমার তালিকাটি তুমি বাছাই করে নিতে পারো। তোমার রোল নাম্বার এবং নাম, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেগুলো সব কিছুই কিন্তু সেই তালিকায় দেওয়া রয়েছে। এখন চাইলেই তোমরা সেই তালিকাটি দেখে নিতে পারো যে তোমার নাম সেখানে রয়েছে কিনা। তবে যাচাইয়ের ক্ষেত্রে এখানে A+ না পেলেও কিন্তু অনেকে সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে উপজেলা কোটা অনুসারে। কারণ সবাই যে অনেক উপজেলায় দেখা গেছে যে একজনও A+ পায়নি বা 1 জন বা 2 জন জিপিএ 5 পেয়েছে। কিন্তু যেহেতু প্রত্যেক উপজেলায় 2 জন ছেলে এবং 2 জন মেয়ে, অর্থাৎ 4 জন করে সাধারণ গ্রেডে বৃত্তি পাবে, সেহেতু মেধা তালিকা না হলেও সাধারণ গ্রেডে কিন্তু বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা তালিকাটি অবশ্যই দেখে যাচাই করে নিতে পারো যে তোমার নামটি রয়েছে কিনা। তোমাদের নাম যদি থাকে তাহলে কিন্তু তোমাদের এর পরবর্তীতে আরও কাজ রয়েছে। যে কলেজে ভর্তি হয়েছো সেখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য তথ্য সেখানে প্রদান করতে হবে, তাহলে তুমি সুযোগ সুবিধাগুলো পাবে। আর সবচেয়ে বেশি যে সুবিধাটাই সেটা হচ্ছে তোমার কলেজে কিন্তু কোনো বেতন দিতে হবে না। এইটি তোমার বড় একটি সুবিধা যে তুমি যে কলেজেই পড়বে না কেন সেখানে তোমার কোনো বেতন দিতে হবে না। যদি তুমি সাধারণ গ্রেড বা মেধা তালিকায় যে কোনো বৃত্তি পাও, তোমার কলেজে তুমি বিনা বেতনে পড়তে পারবে। তবে কিছু কিছু বেসরকারি কলেজ রয়েছে যেগুলো উচ্চ হারে বেতন নেয় বা একটু সুনামধন্য, সেগুলো তোমার পরিপূর্ণ ফ্রি না করলেও কিন্তু তোমাকে সেখানে অর্ধেক ফ্রি করবে। সেই সুযোগ সুবিধাটা তুমি পাবে। তাই তালিকাটি অবশ্যই দেখে যাচাই করে নাও যে তোমার নাম সেখানে রয়েছে কিনা। বৃত্তির তালিকা দেখার জন্য আমাদের চলে যেতে হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট dhakaeducationboard.gov.bd এই ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পর আমরা এসএসসি কর্নার থেকে অথবা উপরে যে নোটিশ বোর্ড রয়েছে সেখান থেকেও আমরা তালিকাটি বের করে নিতে পারবো। এখানে স্কলারশিপ রেজাল্ট অফ এসএসসি 2014 আর অ্যাভেলেবল হেয়ার, এটার উপর ক্লিক করলে তালিকাটি ওপেন হবে। তালিকাটি অনেক বড় হয়, ডাউনলোডে কিছু সময়টা বেশি লাগবে, এজন্য ধৈর্য সহকারে ডাউনলোড করে নিতে হবে। এখন আমরা সেই তালিকাটি দেখব। এখানে বলা হয়েছে 2024 সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা। এখানে কিছু নিয়মকানুন এবং শর্তাবলী রয়েছে। 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান প্রসঙ্গে এখানে অনেকগুলো নিয়ম রয়েছে। তো তার মধ্যে একটি রয়েছে মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 600 টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মাসে 350 টাকা করে পাবেন। বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তির প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর 900 টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী 450 টাকা হারে পাবেন। আর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সরকারি নির্দেশ মতে ছাত্রছাত্রী উভয়ের মধ্যে 50% বন্টনকৃত। এই বৃত্তিগুলোর মেয়াদ 2024 সালের জুলাই মাস হতে 2026 সালের জুন মাস পর্যন্ত 2 বছর জন্য দেওয়া হবে। এরকম অনেক কিছু নিয়মকানুন রয়েছে। আর এখানে আরও বলা হয়েছে যে সরকারি আদেশ মোতাবেক পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীর মধ্য হতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টন হবে। বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ 3। বৃত্তির তালিকা প্রস্তুতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো
পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে। জিপির ভিত্তিতে অর্থাৎ 4 সাবজেক্ট বাদে কিন্তু বৃত্তি তালিকাটাই হিসাব করা হয়। সেই নিয়মকানুনগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। আর এইখানে পুরো ঢাকা বোর্ডের জেলা ওয়ারি পুরো ঢাকা বোর্ডের কিন্তু নামগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের রোল নাম্বার দিয়ে সার্চ দিলেও এখান থেকে খুঁজে পাবে, অথবা নাম ডিস্ট্রিক্টে যার ডিস্ট্রিক্টে গিয়ে প্রত্যেকের ডিস্ট্রিক্ট থেকে এখান থেকে নামটি খুঁজে নিতে পারো, অথবা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করলে কিন্তু এখানে সার্চ বারে গিয়ে তোমাদের নাম যদি আসিফ হয় সেখান থেকে এই যে আসিফ সাদাত বা যে কোনো নাম হোক এখান থেকে কিন্তু তোমার নাম চলে আসবে এভাবে সার্চ করলেই। তাহলে এইভাবে তোমরা তালিকাটি দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।